আমার ভারত অমর ভারত এই বইটি থেকে স্বামী বিবেকানন্দের রামচন্দ্র ও সীতা। রামচন্দ্র হলেন প্রাচীন বীর যুগের আদর্শ, সত্য পরায়ণতার প্রতিমূর্তি, নৈতিকতার সাকার বিগ্রহ, আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ পিতা। মহর্ষি বাল্মীকি এই রূপেই রামচন্দ্রের চরিত্র অঙ্কন করে আমাদের সামনে উপস্থিত করেছেন। আর সীতার কথা কি বলবো, তোমরা জগতের সমস্ত প্রাচীন সাহিত্য পড়ে শেষ করতে পারো, কিন্তু তোমাদের নিঃসংশয়ে বলতে পারি আর একটা সীতার চরিত্র বের করতে পারবে না। সীতা চরিত্র অসাধারণ। ওই চরিত্র একবারই চিত্রিত হয়েছে, আর কখনো হয়নি, হবেও না। রাম হয়তো কয়েকটি হয়েছেন, কিন্তু সীতা আর হয়নি। ভারতীয় নারীদের যেমন হওয়া উচিত, সীতা তার আদর্শ। নারী চরিত্রের যত রকম ভারতীয় আদর্শ আছে, সবই এই সীতা চরিত্র থেকে উদ্ভূত। রাম ছিলেন বৃদ্ধ নৃপতির জীবন স্বরূপ, কিন্তু তিনি রাজা, সুতরাং তাকে অঙ্গীকার পালন করতেই হয়েছিল। সীতা সতীত্বের প্রতিমূর্তি। স্ত্রীও পতি ব্যতীত অপর কোনো পুরুষের অঙ্গ তিনি কখনো স্পর্শ করেননি। রাম বলেছিলেন পবিত্র, সীতা পবিত্রতা স্বয়ং। রাম দেহ বিসর্জন করে পরলোকে সীতার সঙ্গে মিলিত হয়েছিলেন। সীতা পবিত্র, বিশুদ্ধ এবং সহিষ্ণুতার চূড়ান্ত। ভারতবর্ষে যা কিছু কল্যাণকর, বিশুদ্ধ, পবিত্র, সীতা বলতে তাই বুঝায়। নারীর মধ্যে নারীত্ব বলতে যা বুঝায়, সীতাই। সীতা ধৈর্যশীলা, সহিষ্ণু, চিরবিশ্বস্তা, চিরবিশুদ্ধা পত্নী। তার সমস্ত দুঃখের মধ্যে রামের বিরুদ্ধে তিনি একটাও কর্কশ বাক্য উচ্চারণ করেনি। সীতা কখনো আঘাতের পরিবর্তে আঘাত করেননি। সীতা ভব, সীতা হও।